বাড়ির সিঁড়িতেই ওত পেতেছিল মৃত্যু। মাত্র 22 বছর বয়স, ছোট্ট সন্তানকে খাওয়াবেন বলে বুধবারের বিকেলে রান্নাঘরের দিকে যাচ্ছিলেন সুপ্রিয়া ব্যানার্জি। কে জানতো নিজের বাড়ির চৌকাঠ পেরোনোর আগেই ওত পেতে রয়েছে এমন এক ভয়ঙ্কর বিপদ যেখান থেকে আর ফেরা তার হবে না। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বাঁকা বনমালীপুর গ্রামের বাড়ির সিঁড়ির সামনে ঘাপটি মেরে বসেছিল বিষধর গোখরো। আচমকাই সেই সাপের ছোবল। মুহূর্তে আতঙ্কে চিৎকার করে ওঠেন সুপ্রিয়া দেবী। ছুটে আসেন প্রতিবেশীরা। প্রাণ বাঁচানোর আশায় তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে দেন। যে ঘরে কিছুক্ষণ আগেও ছিল সংসারের ব্যস্ততা, ছোট্ট সন্তানের জন্য খাবার তৈরির প্রস্তুতি, সেই ঘরেই নেমে এলো হাহাকার। মায়ের অপেক্ষায় থাকা ছোট্ট শিশুটি হয়তো এখনও জানে না তার মা আর কোনো দিন তাকে কোলে তুলে নেবেন না। পরে খবর পেয়ে সাপ উদ্ধারকারী রাকেশ হাতি ঘটনাস্থলে পৌঁছে বাড়ি থেকেই বিষধর সেই সাপটিকে উদ্ধার করেন। মাত্র 22 বছরের একটা প্রাণ, একটি সংসার, একটি ছোট্ট সন্তান, আর আচমকা সব কিছু শেষ। নিজের বাড়িতেও যে মৃত্যু কখনো কখনো একেবারে নিঃশব্দে ওত পেতে থাকতে পারে, সুপ্রিয়ার মর্মান্তিক মৃত্যু সেই নির্মম সত্যরই সাক্ষী। এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ঘুমোতে ঘুমোতে বাথরুম যাবে বলে নেমে আসছিল, আস্তে আস্তে সিঁড়িতে সাপ ছিল, তো দেখেনি পায়ে কামড়ে দিয়েছে সাপটা। তারপরে নেমে এসছে, এসে বলছে আমাকে সাপে কামড়েছে। আমরা সবাই আশ্বাস করছি, তখন দেখছি ঝরঝর রক্ত ঝরছে। ঝরতে এবার সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সুপ্রিয়া ব্যানার্জি। কে হয় আপনার? বৌমা। আপনার বৌমা? আপনার নাম? আমার নাম সরস্বতী ব্যানার্জি। ফুটো তো মানে কি পায়ে কামড়িয়েছিল? হ্যাঁ, পায়ে চেটোতে কামড়িয়েছিল। কি সাপ দেখেছিলেন? দেখিনি, পরে সাপটাকে ধরে বের করলো, গোগরু সাপ বলছে। কারা ধরলো সাপটাকে? ওই যে আগে ছিল। হ্যাঁ, রাকেশ সাপ। মানে সে সাপটাকে ধরলো, গোগরু সাপ? হ্যাঁ, গোগরু সাপ। কি খবর পেয়ে আসছিলেন বা কি দেখলেন? আমাকে বিকেল সময় ফোন করে যে একটা যে পেশেন্ট, মানে আমাদের যে আন্টি আছে, তাকে নাকি বাইট করে দিয়েছে। সেই বাইটের অবস্থায় তো তাকে নিয়ে যাই সরকারি হসপিটালে, আমাদের ক্ষীরপাই সদর হসপিটাল। ওইখানে নিয়ে যাওয়ার পর নাকি তাকে বলে ওখানে মৃত হয়ে গেছে। তো এই যে সাপটা দেখতে পাচ্ছেন, এই সাপটা দেখেন, এই যে সাপটা যে দেখতে পেয়েছেন, এই সাপটিতে তাকে নাকি পায়ের জায়গায় কামড়েছে। আশা করি আমাদের যে এখানে যে সাপ আছে এত মানে তাড়াতাড়ি সম্ভবত মরে না। এটা মরেছে অ্যাকচুয়ালি হৃদরোগে বা কোনো মানে যে আমাদের যে মাথার যে ব্রেন যে থাকে তার জন্য মারা গেছে। তো আমি এটাই বলতে চাইবো যে তোমরা যখন সাপে কামড়াবে ঝাড়ফুঁকের চক্করে তো যাবেই না। ঝাড়ফুঁকের চক্করে গেলে কিন্তু 100% আপনারা মৃত্যু বলেই এখানে 3 কুইন্টাল কাঠ কেটে রাখতে হবে, ঠিক আছে? 100% মরবে। তো আমরা এটাই বলার দরকার যে সাপে কামড়ালে সরাসরি সদর হসপিটালে যাবে। সদর হসপিটালে আমাদের ভেনামের যে ইঞ্জেক্ট আছে ওইখানে থেকে আপনারা নিয়ে নেবে। ডাক্তারকে কিছু বলতে হবে না যে কোন সাপে কামড়িছে বা কী সাপে কামড়িছে। সাপের বিষ একরকমই হয়, সেখানে যে তারা ঠিক দেখে নেবে যে এটা ভেনামেন্স কি নন ভেনামেন্স।